হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সর্ষে পাবদা। তো চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে একটা পাত্রে 2 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিলাম। এরপর এতে দিলাম 2 টেবিল চামচ পোস্ত আর দিলাম 3টে কাঁচামরিচ এবং 2 স্লাইস আদা। সামান্য জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে বেটে নিলাম। আরেকটা বাটিতে একটা টমেটো বেটে নিয়েছি। এতে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নিলাম সামান্য একটু চিনি। এটা ভালোভাবে নেড়েচেড়ে মশলার মিশ্রণ তৈরি করে নিব। বড় সাইজের পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। এটা 7-8 মিনিট রেখে দিব। কড়াইয়ে সর্ষের তেল দিলাম। তেল গরম হলে এতে মাছগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে কড়াইয়ের কিছুটা অংশ ঢেকে মাছটা ভাজবো, যাতে তেল ছিটে না আসে। মাছের দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হালকা করে ভেজে নিতে পারেন। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবে বাকি মাছগুলো ভেজে নিব। আরও একটু সর্ষের তেল গরম করে এতে ফোড়ন দিচ্ছি কালো জিরে। টমেটো বাটার মিশ্রণটা দিয়ে 5 থেকে 6 মিনিট নেড়েচেড়ে কষিয়ে নিব। মশলার মিশ্রণটা কষানো হয়ে এসেছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। এখন সর্ষে পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। এটা আরও 3-4 মিনিট কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য প্রথমে 1 মগ জল দিচ্ছি। আরও 1 মগ জল দিয়ে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তিনটি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিব। ওপর থেকে সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে আরও 4-5 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি সর্ষে পাবদা। তো বন্ধুরা, কেমন লাগলো এই রেসিপি? এরকম রেসিপি পেতে চাইলে লাইক, কমেন্ট করে পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে।